আজকের বানিয়ে দেখাবো সুজি দিয়ে চিতই পিঠে। আর দেখো কোনো রকম ছাঁচ ছাড়া আমি বানিয়ে দিলাম সুজি দিয়ে এরকম ফুলকো ফুলকো আর নরম চিতই পিঠে। আর কতটা নরম হয়েছে সেটা কিন্তু তোমরা ভিডিওটা যদি পুরো দেখো তাহলেই বুঝতেই পারবে। আর কিন্তু দুর্দান্ত হয়েছে। তো কিভাবে বানাচ্ছি দেখো, প্রথমে আমি একটা বড় বাটি নিয়েছি আর ওই বাটির মধ্যে কিন্তু আমি নিয়ে নেব সুজি। তো সুজি এখানে আমি নিয়ে নিচ্ছি 1 কাপ। তো যে যতটা মনে করবে করবে ততটা, আমি 1 কাপ নিয়ে বানাচ্ছি, আমরা দুজনই মানুষ আর আমার মেয়ে তো খেতে পারে না এসব। তো সেজন্য আর 1 কাপ জল দিয়ে দিলাম, দিয়ে তারপরে ওটা আমি কি করব মিক্সিং জারের মধ্যে নিয়ে নেব। আর তারপরে আমি এটা ভালো করে পেস্ট তৈরি করে নেব। তো দেখেই বুঝতেই পারছো আমি মোটামুটি ঢেলে নিলাম আর পেস্ট তৈরি করে নিলাম, তো মিহি পেস্ট হবে। তো দেখো পেস্টটা কিন্তু একদম মিহি করে নিয়েছি। তো এরপরে একটা বড় পাত্রের মধ্যে সেটা আমি ঢেলে নেব। তো নিয়ে নিলাম। তো এরপর ওই জারটা ধুয়ে আমি কিছুটা মানে এখন তো এটা ঘন মতো মনে হচ্ছে। তো এবার কি করব, জারটা ধুয়ে আমি কিন্তু একটু উষ্ণ গরম জল দিলাম, ঠান্ডা জল কিন্তু এতে দেওয়া যাবে না, তাহলে পিঠেগুলো কিন্তু ফুলবে না। তো এরপরে আমি মিশিয়ে নিলাম, এবার দিয়ে দেবো স্বাদ মতো লবণ। তারপরে আবারও সুন্দর করে মিশিয়ে নেব। আর ব্যাটারটা দেখে বুঝতে পারছো সুজি কিন্তু বোঝা যাচ্ছে না, একদম মিহিভাবে পেস্টটা হয়েছে। তো এবার পিঠেগুলো ফোলার জন্য কিন্তু 1 চামচ বেকিং পাউডার দিয়ে দিলাম। তো এরপরে ভালো করে আমি এই চামচের সাহায্যে খুব সুন্দর করে ফেটিয়ে নেব। তো দেখুন কত সুন্দর করে আমি কিন্তু ব্যাটারটা ফেটিয়ে নিলাম। তো মোটামুটি ফেটিয়ে নেওয়া আমার কিন্তু রেডি হয়ে গিয়েছে। তো এবার আর এরকম ঘনত্বের থাকবে, ঘনত্বটা দেখেও বুঝতেই পারছো। তো এবার আমি কড়াই বসিয়ে দিয়েছি, মানে ননস্টিকের একটা আপে প্যান। তো বসিয়ে দিলাম, এটা কিন্তু মার্বেল কোটিং। তো এটা আমি বসানোর পরে কিন্তু গ্যাসের আঁচটা মিডিয়াম টু লোতে রেখেছি, কারণ এগুলো ননস্টিক বা মার্বেল কোটিং হোক, এগুলো কিন্তু হাই হিটে করা ঠিক না, তাহলে এই প্যানগুলোও নষ্ট হয়ে যায় আর পিঠেগুলো খুব ভালো হয় না। তো তারপরে 1 হাতা করে ব্যাটার নিয়ে আমি প্রত্যেকটা খোপের মধ্যে কিন্তু অল্প অল্প করে দেবার, খুব বেশি লাগে না, অল্প অল্প করে লাগে। বাড়িতে কারোর ছাঁচ না থাকলে এরকম সহজভাবেই আপে প্যানেই কিন্তু বানিয়ে নিতে পারো। তো সবগুলো খোপগুলো দেওয়া হয়ে গেছে, এবার ঢাকা দিয়ে 1 মিনিট রাখবো, মাত্র 1 মিনিট রাখলে কিন্তু পিঠেগুলো ফুলে, দেখুন 1 মিনিট পরে আমি ঢাকা খুলে দেখাচ্ছি, ফুলে কত প্রত্যেকটা পিঠে কিন্তু ফুলে গিয়েছে। তো এবার আমি এই চামচের সাহায্যে এইভাবে তুলে নেব, বা এর যে পেঁচুলা হয় আমি এর আগের দিন দেখিয়েছিলাম, তো সেটা দিয়েও তুলে নেওয়া যায়। তো আমি একটা এরকম ছোটো চামচের সাহায্যে তুলে নিচ্ছি একটা একটা করে। দেখো কতটা সুন্দরভাবে কিন্তু পিঠেগুলো ফুলেছে। তো এরপরে আবারও বাকি আছে যেটুকু সেটুকুও করে নেব। তো তার জন্য বা বানিয়ে নেব। তো সেজন্য আরও একটুখানি তেল ব্রাশের সাহায্যে একটুখানি লাগিয়ে নিলাম। তারপরে ব্যাটারগুলো এরকম প্রত্যেকটা খোপের মধ্যে আবারও দিয়ে দেব। তো মোটামুটি এইভাবেই কিন্তু আমি প্রতিটা খোপের মধ্যে ব্যাটার দিয়ে আমি কিন্তু পিঠেগুলো বানিয়ে নিচ্ছি দেখো। তো এই পিঠেগুলো হয়ে গিয়েছে, তুলে নিচ্ছি। তো মোটামুটি আমার টোটাল এখানে 20টা পিঠে হয়েছে। তো এবার আমি এখানে ঝোলা গুড় নিয়েছি বাটিতে, আর তারপরে পিঠেগুলো প্লেটে সাজিয়ে দিচ্ছি। দেখো কতটা সুন্দর দেখতে হয়েছে আর কতটা নরম হয়েছে সেটাও আমি কিন্তু একটা ভেঙে দেখাবো, তাহলেই বুঝতে পারবে চালের থেকেও সুজিতে বেশি ফুলকো মানে নরম হয় আর ভেতরে অসংখ্য ছিদ্র হয়েছে। তো দেখেই বুঝতেই পারলে কতটা সহজ আর কতটা কম সময়ে বানিয়ে নিলাম। এরকম হাতের কাছে যদি আপে প্যান থাকে তাহলে আর পিঠে বানাতে কোনো সমস্যা হয় না। খুব সহজভাবে 1 চান্সে কিন্তু এরকমভাবে চিতই পিঠে বানিয়ে নেওয়া যায়। আর সেটা প্রত্যেকে খুব আনন্দ করে খাওয়া যায়, যেমন নরম হয় তেমন জালিদার হয়। আর এরকম আরও নিত্য নতুন পিঠে রেসিপি আমার চ্যানেলে আছে, তো সবাই দেখবে। আর আমার এই পিঠেটাও ভালো লাগলে আমার চ্যানেলকে লাইক কমেন্ট শেয়ার, আর নতুন বন্ধুদের বলে রাখি যারা এখনও সাবস্ক্রাইব করে রাখুনি তারা অবশ্যই করে আমার পিঠেটা সাবস্ক্রাইব করে, আমার মানে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে, সরি। আর পিঠেগুলো আরও কাছ থেকে দেখাচ্ছি, দেখো কতটা সুন্দর হয়েছে, কতটা ফুলকো ফুলকো দেখেও বুঝতেই পারছো। তো এরকম আরও অনেক পিঠের ভিডিও আছে, আরও অনেক রকমের ভিডিও আছে, দেখবে। আর প্লিজ আমার পাশেই থাকবে, সবাই ভালো থাকবে সুস্থ থাকবে, ধন্যবাদ সবাইকে।